আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সকলে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো মুমিনের কিছু বৈশিষ্ট্য নিয়ে। মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো সালাতে বিনয়ী হবে। অর্থাৎ সে যতটাই কাজ থাকুক না কেন, আর যত ব্যস্ততায় থাকুক না কেন, সে সর্বপ্রথমে নামাজের প্রাধান্যতা আগে দিবে। এবং সে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তার অন্তরটা, তার এই ব্রেনটা সবকিছুই নামাজের প্রতি তার মনোনিবেশ হবে। এবং দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে, যখন কোনো মুমিনের কাছে কোনো আমানত রাখা হবে, তখন সে কখনো সেই আমানতের খেয়ানত করবে না। যে কোনো আমানত রাখা হোক না কেন, কখনোই সে আমানতের খেয়ানত করবে না। এবং 3 নাম্বার হচ্ছে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে। অর্থাৎ সে তার লজ্জাস্থানকে বাজারে বিকৃত করবে না। বাজারে বিকৃত করার অর্থ হচ্ছে, একজন নারী কিংবা একজন পুরুষ, আমরা এখন সমাজে বহু প্রচলিতভাবে দেখতে পাই যে নারীরা এখন বেপরদাহীন বিবস্ত্রহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এবং তাদের মধ্যে অনেকেই আবার নিজেদেরকে মুমিন বান্দা বান্দি হিসেবে হাজির করছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে সে কখনোই তার লজ্জা স্থানকে অন্যদেরকে দেখিয়ে বেড়াবে না। সে সর্ব অবস্থায় তার লজ্জা স্থানকে হেফাজত করবে। মুমিন বান্দার আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে, যাদের উপরে, যে সমস্ত মুমিন বান্দার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, তারা কখনো সে জাকাতের মাল কখনো নিজের বলে আত্মসাৎ করবে না। তারা সর্ব অবস্থায় জাকাতের যে সঠিক নিসাবটা আছে, সেটা গরিব দুঃখী অনাহারী মিসকিনদের মাঝে অবশ্যই সে বিতরণ করে দিবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, প্রভাবশালী মানুষ, দিনদার মুত্তাকি নামে তারা দিনদার মুত্তাকি হয়েছে। তাদের নামাজে কোনো ঘাটতি নাই, রোজায় কোনো ঘাটতি নাই, কোনো ঘাটতি তাদের মধ্যে নাই। কিন্তু যখনই তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা তোমাদের উপরে জাকাত ফরজ করে দিয়েছে, তখন তিনি বিভিন্ন রকমের অজুহাত দেখেন। তো একজন মুমিন বান্দা সে কখনোই জাকাতকে ফাঁকি দিতে চাইবে না।